ইউক্রেনীয়দের পশ্চিমাদের অহংবোধ একেবারে মাটি চাপা দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমারা তাদের সামরিক সমরাস্ত্রের কোয়ালিটি বা মান নিয়ে সবসময়ের জন্য একটি উচ্চ ধারণা পোষণ করে থাকেন এবং এটি অবশ্যই যুক্তিসঙ্গত। কিন্তু ইউক্রেন রাশিয়ার বর্তমান অবস্থায় যুদ্ধে দাঁড়িয়ে যেটি বোঝা যাচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির রকেট সায়েন্স নিয়ে এই যুদ্ধে জেতা সম্ভব নয়। যার ফায়ার পাওয়ার যত বেশি, সে এই যুদ্ধে ততই এগিয়ে থাকবে। যে যত বেশি আর্টিলারি সেল ছুটতে পারবে, সে তত বেশি এই যুদ্ধে এগিয়ে থাকবে। সুতরাং যুদ্ধের প্রযুক্তিগত সক্ষমতার বিষয় মূল যুদ্ধ জয়ের চাবিকাঠি, সেই ব্যাপারটি কি আবার মাটি চাপা পড়ল? সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে কি ফিরে যাচ্ছে বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থা? বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মিস্টার ভ্লাদিমির পুতিন কিভাবে ইউরোপ এবং আমেরিকাকে একেবারে তছনছ করে দিয়ে ইউক্রেনে তার বিজয় ধারা অব্যাহত রেখেছেন। মোটামুটি ইউরোপ আমেরিকা ন্যাটোর অহংবোধকে তিনি মাটি চাপা দিয়ে ডলা দিয়ে একেবারে অসমতল রাস্তা যেমন সমান করে, তেমনি সমান করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন তার প্রতিপক্ষকে। এখন মিস্টার ভ্লাদিমির পুতিন কি জয়ের পথে রয়েছেন? এর বিষয়ে কয়েকটা বিষয় আপনাদের সামনে অবতারণা করব। কয়েকদিন পূর্বে ন্যাটোর ইউরোপীয় কমান্ডের একটি সংবাদ সম্মেলনে ন্যাটোর ইউরোপীয় কমান্ডের প্রধান বলেছিলেন, রাশিয়ার এমন কোনো সামরিক সক্ষমতা নেই যার মাধ্যমে সে পুরোপুরি খার্কিভ দখল করতে পারে। হয়তো সে কয়েকটি গ্রামে আগাতে পারে। ইউক্রেনীয় বাহিনী পুরোপুরিভাবে সক্ষম নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে, এবং খার্কিভও তারা রক্ষা করতে পারে। বন্ধুরা, তিনি ইউরোপীয় সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে যে ধরনের মন্তব্য করেছেন, সেটি অবশ্যই রাশিয়ান সামরিক বাহিনীর সামরিক সক্ষমতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার শামিল। সোজা কথা হলো, তাদেরকে মিস্টার ভ্লাদিমির পুতিন এফোড় ওপর করে দিচ্ছেন। তাদেরকে মিস্টার ভ্লাদিমির পুতিন একেবারে তুচ্ছই সহকারে ভরে দিচ্ছেন। তারপরেও তারা এটি স্বীকার করবে না যে তারা পরাজয়ের সম্মুখীন রয়েছে। মিস্টার ভ্লাদিমির পুতিন সে সময় চীন সফর করেছিলেন বা করছিলেন, এবং চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার একটি প্রস্তাব নিয়ে অনেক দিন ধরে কাজ করছে। বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে মাথা ব্যথা রয়েছে ন্যাটো এবং আমেরিকার। তারা চায় না ইউক্রেন চীনের এই প্রস্তাবে রাজি হয়ে এমন কিছু করুক যেন রাশিয়ার সাথে যুদ্ধবন্ধের একটি আলোচনায় বসুক। তিনি এও বলেছেন, বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনী ইউক্রেনে আর কোনো সামরিক অগ্রগতি অর্জন করতে পারবে না, যার মাধ্যমে বা যার কারণে মিস্টার ভলোদিমির জেলেনস্কি চীনের সহায়তায় রাশিয়ার সাথে একটি যুদ্ধবন্ধের আলোচনা শুরু করুক। মূল কথা, তাদের কাছে একেবারে পরিপূর্ণ মাত্রায় অ্যালার্জি হচ্ছে যুদ্ধে বন্ধের কথা তারা শুনতেই পারে না। একদিকে প্রয়োজনীয় সামরিক সমরাস্ত্র তারা দিতে পারবে না, অন্যদিকে ইউক্রেনের জয়ের নিরাপত্তা বা জয়ের গ্যারান্টি তাদের কাছে নেই। অন্যদিকে ইউক্রেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য প্রয়োজনীয় সামর্থ্য তাদের নেই। বিশেষ করে আমেরিকা যদি এখানে না থাকে, ইউরোপ মোটামুটি এক প্রকার ইউক্রেনকে আশা দিতে দিতে শেষ করে ফেলবে। আশা দেবে, ভরসা দেবে, দিন শেষে এমন একখান দেবে সে দিয়ে তাদের কোনো কাজ হবে না। সুতরাং আসল কাজে নাই, মুখে আছে, এমনই কাহিনী। যেটা বলছিলাম, যে তিনি যেদিন বলেছেন যে মিস্টার ভ্লাদিমির পুতিনের ইউক্রেন বা খার্কিভ দখল করার কোনো সামরিক সক্ষমতা এই মুহূর্তে নাই, এই কথা বলার একদিন পরে একেবারে সরাসরি রাশিয়ার বাহিনী প্রায় 12টি গ্রাম দখল করে নিয়েছে নতুন করে খার্কিভের। অর্থাৎ পারবে না তিনি বলবেন, ইউক্রেনের সাহায্য গ্যাসে পৌঁছেছে কথা বলবেন, স্বীকার করবেন না যে মারা খাচ্ছেন, কিন্তু ওপাশ দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন আসল কাজের কাজটি করে নিচ্ছেন। আর এই জিনিসটা দেখে মিস্টার ভলোদিমির জেলেনস্কি আস্তে আস্তে পশ্চিমা এবং আমেরিকানদের উপর তার যে সামরিক এবং অর্থনৈতিক বা গুণগত আস্থা ছিল, সেটি সম্ভবত নড়বড়ে হয়ে যাচ্ছে। আর খবরে প্রকাশ বিভিন্ন গণমাধ্যম বা গুঞ্জন ডালপালা মেলেছে এমন, ভলোদিমির জেলেনস্কি নতুন একটি কাহিনী ঘটাতে যাচ্ছেন, যেটি ইউরোপ এবং আমেরিকার বড় বড় নেতাদের মাথায় বজ্রপাতের শামিল হতে পারে। আসলে কাহিনীটি কি, সেটি আপনাদের সামনে বলবো। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে হবে।
তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বর্তমান বিশ্বের মৌলিক ব্যবস্থায় দুর্দান্ত সামরিক এবং অর্থনৈতিক, কূটনৈতিক, জিওপলিটিক্যালি যে কোনো ধরনের সামরিক ভিডিওগুলো আমরা সর্বোত্তম গবেষণা সহকারে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আশা করি আপনারা এতদিনে তার প্রমাণ পেয়েছেন। বন্ধুরা, মূল ভিডিওতে ফিরে যাই। এমন যে বক্তব্যটি দেয়া হচ্ছে মিস্টার ভলোদিমির জেলেনস্কির তরফ থেকে, সম্ভবত সেটি রাশিয়া এবং চীনকে একটি সিগন্যাল বহন করে, আর এটি সম্ভবত আমেরিকান এবং ইউরোপীয়দের বড় ধরনের একটি প্রোগ্রামাল সিগন্যাল দিতে যাচ্ছে যে তোমরা যদি আমাদের অস্ত্র অর্থ না দাও তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো ভবিষ্যতে অবশ্যই ইউক্রেন রাশিয়ার সাথে একটি যুদ্ধবন্ধের সমঝোতায় যেতে পারে, আর সেজন্য এখানে তোমাদের অবস্থান চিরস্থায়ীভাবে ফাঁপা হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধবিরতির সম্ভাবনা উকি দিতে পারে। বন্ধুরা, আসলে কাহিনীটি কী? আসলে মূল কাহিনীটি হচ্ছে, যখন চীনের প্রেসিডেন্ট বারবার এই ব্যাপারটি নিয়ে চিন্তা করছিলেন এবং চীন তার নিজস্ব প্রভাব এখন আর কোনো নির্দিষ্ট সীমারেখা বা গণ্ডির মধ্যে রাখতে পারে না বা রাখতে চায় না, সে এখন বিশ্বের নেতা হওয়ার দৌড়ে সামিল। যখন সে ইউরোপ সফর করছিল, প্রথমে সে ফ্রান্স দিয়ে শুরু করেছে, অর্থাৎ চীনের ব্যাপারে ফ্রান্স এবং আমেরিকার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে ভিন্ন। সুতরাং চীন অবশ্যই ফ্রান্সের সাথে একটি কৌশলগত সম্পর্ক তৈরি করতে চাইবে, আর অবশ্যই ইউরোপের দুইটি দেশ সে ভ্রমণ করেছে। আমেরিকার একজন চীন বিষয়ক বিশেষজ্ঞ সে স্পষ্ট করেছে, ইউরোপের ঐক্যে ফাটল ধরানোর জন্য চীন বর্তমানে তার প্রধান গুটিটি চাল দিয়েছে। এখন দেখা যাক এই চালের বিপরীতে আমেরিকা কোন চাল দেয়, কারণ নিজেদের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রে হাঙ্গেরি, সার্বিয়া এবং ফ্রান্স ভ্রমণের মাধ্যমে চীন মোটামুটি ইউরোপের বুকে দাগ কেটে দিয়েছে। এখন চীনের সাথে রাশিয়ার বর্তমান যে সকল সীমাহীন বন্ধুত্বের বাজনা বাজছে, সেক্ষেত্রে বড় ধরনের অর্থনৈতিক বাণিজ্য, এবং যে বাণিজ্য পুরোপুরিভাবে সংগঠিত হয়েছে, প্রায় 90% সংগঠিত হয়েছে নিজেদের অভ্যন্তরীণ মুদ্রার মাধ্যমে। এখানে ডলারের আধিপত্য পুরোপুরি খেয়ে দিয়েছে চীন এবং রাশিয়া। এখন তারা নিজেদের সীমানার বাইরে যদি এই বাণিজ্য ভারত সহ অর্থনৈতিক সম্পর্কযুক্ত অন্য অংশীদার দেশগুলোর সাথে শেয়ার করতে পারে, তাহলে যত দ্রুত কল্পনা করা হয়েছিল তার সে ধারণারও বেশি আগে ডলারাইজেশন প্রক্রিয়া হয়তো মুভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আস্তে আস্তে আমরা যেটি ধারণা করছি তার সে বেশি দ্রুত গতিতে পতন হচ্ছে এক আধিপত্য বিশিষ্ট আমেরিকার নেতৃত্বাধীন বিশ্বের। অর্থাৎ আপনারা নতুন ধরনের একটি বিশ্ব ব্যবস্থা দ্রুতই দেখতে পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার বর্তমান সামরিক সম্পর্ক এবং ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক বিশ্লেষণপূর্বক বিভিন্ন সামরিক বিশ্লেষণকারীরা যেটি বলেছেন তা হচ্ছে, পশ্চিমারা এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে পারে। অবশ্যই তারা এখন পরাজয়ের সম্ভবত দ্বার প্রান্তে রয়েছেন, আর এই অবস্থায় তাদের অস্ত্রের সক্ষমতা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে। সুতরাং তাদের ভূকৌশলগত এবং সামরিক সমরাস্ত্রভিত্তিক যুদ্ধের নীতি আবারও ভবিষ্যতে পরিবর্তন ঘটানোর চিন্তা করতে পারে, কারণ অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র দিয়ে কী হলো শেষ পর্যন্ত? সবই তো মাটি চাপা পড়ল। নতুন ধরনের আরও দুর্দান্ত কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। শুধুমাত্র আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে নতুন নতুন ভিডিও পেতে হলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নতুন নতুন পট পরিবর্তন ঘটছে এবং ইউক্রেনের এগেনস্টে রাশিয়া এখন দুর্দান্ত প্রতাপে এগিয়ে যাচ্ছে, যদিও ইউরোপ সেটি বিশ্বাস করতে চায় না। মূলত তাদের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে বলে মনে হয় না।